যে এইটা কি কি হচ্ছে, এটা হোয়াটস হ্যাপেনিং, সবার কথা ইনফ্লুয়েন্স হয়ে না আমি ওকে একটু সন্দেহ করেছিলাম। মেন্টালি তখন ডিস্টার্ব, তো ওই মোমেন্টটাকে ও সুন্দরভাবে ইনক্যাশ করেছে। বাট এরকম করে যে ও এটা রেকর্ড করবে আমি এটা কখনো ভাবিনি, কারণ হয় নো ওইটার ইনসিডেন্টের পরে কিন্তু বুবলির সাথে আমার কথা হয়েছে। ওকে, সেই কথাটা কি আমি হয়েছে? আর বুবলি একসাথে বসে কফি খেয়েছি, আমরা দুজন কথা বলি, উই আর পারফেক্টলি ফাইন। ফেসবুকে এক রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন অপু বিশ্বাস। ধারণা করা হয় সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি ও তাপসের অনুষ্ঠান প্রচারের পরই এই স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে 1 থেকে 3 ক্রমবিন্যাস করে অট্টহাসির প্রতিক্রিয়ায় এই নায়িকা লিখেছেন, মানুষ হয়ে বিপদে আছি, চারপাশে সব ফেরেস্তা, এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি, স্ক্রিপ্ট অনেক দুর্বল। অপুর সেই স্ট্যাটাসে ভক্তরা ফারজানা মুন্নি ও তাপস দম্পতির সাক্ষাৎকারের বিষয়টি তুলে এনেছেন। কেউ কেউ নায়িকার পক্ষ নিয়েছেন, আবার কারো পরামর্শ নিজেদের মধ্যে এসব কাদা ছড়াছড়ি এবার বন্ধ হোক। এদিকে গেল নভেম্বর থেকেই আলোচনা রয়েছেন গান বাংলা চ্যানেলের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হাসান তাপস ও চিত্রনায়িকা বুবলি। অভিযোগে উঠে আসে তারা দুজন প্রেম করছেন। অভিযোগটি করেছিলেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি। শুরুতে তিনি বিষয়টি নিয়ে বুবলির বিরুদ্ধে অবস্থান নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে কথা বলেন। তাপসের সঙ্গে গোপন প্রেমের খবর ফেসবুকে জানিয়েছিলেন ফারজানা মুন্নি, যদিও কিছু সময় পর তা নিজেই মুছে ফেলেন এবং দোষ চাপান হ্যাকারদের ঘাড়ে। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি জানান, ওই ফেসবুক স্ট্যাটাস তিনি দেননি, হ্যাকার দিয়েছে। ঘটনার 1 মাস পর মুন্নি জানালেন তার ফেসবুক আইডি হ্যাক হয়নি। এবার একই বিষয় নিয়ে চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে মুখ খুলেছেন মুন্নি। তিনি বলেছেন অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন। অপুর কাছ থেকে মুন্নি এমনটি আশা করেননি। তবে এবার সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি ফোন কল নিয়ে মুখ খুলেছেন ফারজানা মুন্নি। এতে তিনি সরাসরি অপু বিশ্বাসকে অভিযুক্ত করেছেন। মুন্নি বলেছেন অপু বিশ্বাস তার অনুমতি না নিয়েই কলটি রেকর্ড করেছেন। অপুর কাছ থেকে মুন্নি এমনটি আশা করেননি। এই প্রসঙ্গে ফারজানা মুন্নি বলেন, বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে আমি মেন্টালি ডিস্টার্ব ছিলাম। একদিন রাত 3টার দিকে আমার নাম্বারে অপু বিশ্বাস কল করেন। সেই আমাকে জানান তার জীবনে বুবলি কি কি করেছেন। অপুর কথা শুনে আমি কনফিউজড হয়ে যাই, ভাবতে শুরু করি তাহলে কি বুবলি আমার সঙ্গেও এমন কিছু করবে। যেহেতু আমি মেন্টালি ডিস্টার্ব ছিলাম সেটা বুঝতেই অপু বিশ্বাস আমাকে একের পর এক প্রশ্ন করে গেছে। আমি উত্তর দিয়েছি, কিন্তু কখনো ভাবিনি সে আমাদের কলটা রেকর্ড করবে। মুন্নি আরও জানান, পুরো বিষয়টি আমি তখনও টের পাইনি। যে ক্লিপটা ভাইরাল হয়েছে সেটা কিন্তু এডিট করা, সেখানে শুধু আমার কথা বলার অংশটুকুই রাখা হয়েছে। এই ঘটনায় আমি অনেক কষ্ট পেয়েছি। তাদের সবকিছু ঠিক করার জন্য আমাকে ব্যবহার করা হয়েছে। কাউকে ব্যবহার করে সম্পর্ক ঠিক করা যায় না। আমি তো একজন মেয়ে হিসেবে অপু বিশ্বাসের সঙ্গে কথা বলেছি, সে যে প্রশ্ন করেছে তার উত্তর দিয়েছি। এমন ঘটনা সত্যিই দুঃখজনক। মুন্নি আরও জানান, অপুর কাছ থেকে এমন কথা শুনে তিনি তাপসকে কিছুটা সন্দেহ করেছিলেন, ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। তবে এখন তাদের সব ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। স্বাভাবিকভাবেই এই সাক্ষাৎকারটি প্রকাশের পর বুবলির নামের পাশে তাপসের সঙ্গে প্রেমের সম্পর্কের বদনামও গুছে গেল। আর সে কারণেই এই নায়িকা তাপস মুন্নি দম্পতির ওই সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, আমাদের ইন্ডাস্ট্রির সবচেয়ে মার্জিত দম্পতি কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নি আপুর প্রতি শ্রদ্ধা রইল।